তো এখন দেখি আমার কাছে কত টাকা আছে, একটু দেখে নিই। আরে টাকাই তো নাই, এত কম টাকা, মাত্র 50 টাকা আছে। আরে বাবা, মাত্র 50 টাকা আছে। ঠিক আছে দেখি। মা মা কি হলো? এই যে আমি কলেজে যাচ্ছি, তো আমাকে 5000 টাকা দাও। 5,000 টাকা আমি কোথেকে দেবো? কি টাকা হাতে নিয়ে রেখেছি নাকি? যখন খুশি তখন 500 টাকা দাও, 5,000 টাকা দাও, আর ফ্রেন্ডগুলোকে নিয়ে নিয়ে এইদিকে ঘুরিস সেদিকে ঘুরিস। কি বলছো তুমি? 25শে বৈশাখ, কালকে অনুষ্ঠান আছে আমাদের কলেজে, রিহার্সেল হবে, এর জন্য আমাকে আর কিছু জিনিস কিনতে হবে। তো 4000 টাকার মতো লাগবে আমার প্রায়, আর 1000 টাকা আমার হাতে রাখবো, কালকে আর তোমাকে বলবো না টাকার জন্য। এতগুলো টাকা আছে, অন্য বন্ধু বান্ধবের কাছ থেকে ম্যানেজ করে নেস না কেন এই জিনিসগুলা? সবকিছু কি কিনতে হবে নাকি? কি যে তুমি বলো না, আমি কেন অন্যের কাছে জিনিস খুঁজবো? আমার ওইসব ভালো লাগে না। আমার বাবার কি নাই? আমার বাবার এত টাকা আছে, তো আমি কেন অন্য লোকের কাছে হাত পাতবো জিনিসের জন্য? আমি আমারটা আমারই থাকবে, আমি আমার জিনিস আমি নিজেই কিনবো। তুমি কিনা বলো। কি যে আরম্ভ করেছে গো, শুধু টাকা লাগে বলে যে এই লাগে সেই লাগে, এই প্রোগ্রাম সেই প্রোগ্রাম, আমি কোত্থেকে দেবো? তোর বাবার টাকা আছে বলেই কি আমি দিয়ে দেবো? আমি কি তোর বাবার টাকা হাতে করে নিয়ে বসে থাকি নাকি? কেন তুমি বাবাকে বলতে পারো না? তুমি বাবাকে বলতে পারো না? তাহলে আমাকে পড়াচ্ছ কেন? পয়সা দেবে না তো আমি কিভাবে পড়বো? তোর বাবাকে বলে তুই নিয়ে যা, আমি বলতে পারবো না। ওসব টাকা পয়সার বেচাল আমাকে নিয়ে জড়াবি না। তোর দরকার হলে তোর বাবাকে বলে নিয়ে যা, আমি পারবো না। তোর বাবা যদি দেয় তুই নিয়ে যা। নাহলে আমি আজকে আর কলেজে যাবো না, বাধ্য। আমি আর করবো না, দাও। পয়সা দেবে না তো কি করবো, আমি নিয়ে বসছি। কি যে আরম্ভ করছে, হ্যাঁ? ও তো দেখতে ঠিক আছে কালকে কলেজে, তাই বলে কি এত টাকা আমি দিতে লাগবে? হ্যাঁ, রবীন্দ্র জয়ন্তীতে এত টাকা লাগে আমি তো জানি না বাপু। আমার কাছে তো এত টাকা নেই, জিনিসপত্র কিনবে বলে আমার কাছে 5,000 টাকা চেয়ে বসেছিস। হ্যাঁ, আমি কোথেকে দেবো? তুই কলেজে যাবি না, শুয়ে আছিস কেন? হ্যাঁ, না আমি যাবো না। কেন যাবি না? আমাকে ডাকবে না তুমি। কেন যাবে না? যদি কেন তুমি ডাকবে টাকা না? দাও তাহলে আমি যাবো না, আমি যাবো না আজকে আর কলেজে। টাকা কি বললি দেওয়া যায়? হ্যাঁ, আমার হাতে কি টাকা আছে জানিস না? আমার কাছে টাকা নেই। তো বন্ধু বান্ধবের কাছে আমার মান সম্মান যাবে, সেটাই তুমি চাও। আগে বললি না কেন? আগে আমি কেন বলবো? তোমার কাছে তো টাকা আছে, বাবা কত টাকা বেতন পায়, 5 কাজ চাকরি করে, আর তুমি আমাকে 5000 টাকা দিতে পারছো না। বন্ধু বান্ধবের কাছে আমার মান সম্মান যাবে, আমি কেন যাবো? আমি যাবো না। কি যে একটা আরম্ভ করছে গো, ওর বন্ধু বান্ধবের সামনে মান সম্মান যাবে টাকা না দিলে? ও যে কি আরম্ভ করেছে গো, কি যে আরম্ভ করেছে! আর তো কোনো মেয়েরা এরকম করছে না, তুই যে একটা আরম্ভ করেছিস। আচ্ছা তুমি টাকা দেবে কিনা সেটা বলো, অন্য কথা বলে লাভ আমি নেই। কোথেকে দেবো? তুমি একটা ব্যবস্থা করো। বাবা বাড়িতে নেই, আমি কিভাবে টাকা দেবো? তুই বুঝছিস না কেন? যা, কলেজে যা। না আমি কলেজে যাবো না, আমাকে বলে লাভ নেই তোমার। কারণ আমাকে টাকা দিলে, আমি যদি টাকা দাও তাহলে আমি কলেজে যাবো, নাহলে আমি যাবো না। ওইখানে রিহার্সাল দেবো, আমি রিহার্সালে আমি নাম দিয়েছি, রিহার্সাল অনেকদিন থেকে রিহার্সাল চলছে। এই জিনিসপত্রগুলো দরকার, ওইটা যদি আমি কিনতে পারি না তাহলে আমি কালকে আমি নাচবো কি করে? হ্যালো। আসবি না কলেজে? এই আমি আসতে পারবো না রে, আজকে ভালো লাগছে না আমার। কেন রে, একটু পরে তো রিহার্সাল শুরু হয়ে যাবে। আর বলিস না, ওয়েট করছে, তাড়াতাড়ি চলে আয়। আর বলিস না, আমার টাকাই ম্যানেজ হয়নি, কি করে আসি বলতো? কলেজের শেষে আজকে এই জিনিসগুলো আমাদের কিনতে হবে না? আচ্ছা ওটা পরে ব্যবস্থা করা যাবে, এখন তুই চলে আয়, তোর জন্য সবাই অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আচ্ছা দেখি, এখনো বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখছি, আমাকে জানাস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখি, রিন্টি তো ফোন করেছে আমাকে, তো কি করি এবার? দেখি আমার মা বলছি কি, তুমি কি টাকা দেবে? কালকে দেবে তো টাকা? আমি কিন্তু আজকে যাচ্ছি কলেজে, আবার আমার বান্ধবী ফোন করেছে আমাকে, রিহার্সেল শুরু হয়েছে, এই 3টা থেকে রিহার্সেল 5টা পর্যন্ত 2 ঘন্টা। ভেবেছিলাম কি আজকে এই জিনিসগুলা কিনে নেব, তো তুমি যদি কালকে সকালবেলা দাও তাহলে আমরা ওই সকালবেলা জিনিসগুলা কিনে নেবো। 12টার আগে জিনিস কিনে নিতে হবে আমাকে, 1টা থেকেই আমাদের শুরু হয়ে যাবে অনুষ্ঠান। আমি যাচ্ছি, কিন্তু তুমি টাকা ম্যানেজ করে রাখো।